যে আপনারা দেখছেন এই মুহূর্তে প্রতি উপজেলা একটা করে ইঞ্জিনিয়ার সাহেব, এটা কি প্রতি উপজেলায় একটা করে প্রজেক্ট নাকি? না না, সেক্টর কমান্ডার যারা আছে, হ্যাঁ আমাদের 11 জন সেক্টর কমান্ডার, 11 জন সিনিয়র করি এখানে তার গ্রামের বাড়ি তবে এটা জায়গা পাওয়া গেছে। আমি স্কুল থেকে একটা রেজিস্ট্রেশন করে সবাই নিয়ে এটা আপনি তো সভাপতি নিতে সভাপতি তেলের মাঠটা কি করেন না? মাঠটা তো 1 লাখ টাকা বরাদ্দ দিয়ে এটারে কি করছিলাম, মাটি ভরেছিলাম, কিন্তু এখন তো খুবই বাজে অবস্থা মাঠে। এখন ওই যে এটা কি দিচ্ছে না গাইডওয়াল, বরাদ করলে পরে এটা ওই ইটের সাথেই রাস্তা, এটা তো আসার জন্য রাস্তা, যেটা বরাদ করলে আবার লেভেল হয়ে যাবে, কিন্তু ওই জায়গাটাই সুযোগ করেছে। আমি 1 লাখ টাকা বরাদ্দ জমা করতে মাঠটা দ্রুত আগামীকালকে থেকে কাজ ধরাইয়া মাঠটা একটা টপ ক্লাস মাঠ, ওয়ালটা উঠলে কাজ করতে কোনটা ওই যে গাইডওয়াল বরাদ্দ আমাদের কাছ থেকে নেও নিয়ে মাঠটা। আমি কিন্তু এই মাঠে খেলছি, এই মাঠে আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি এখানে কিন্তু এটা কিন্তু বিখ্যাত একটা মাঠ ছিল, এবং চন্দ্রকুমার টমার এরা কিন্তু আমি এখানে খেললাম, মানে এখান থেকে বল জুড়ে মারলে ওই গোলবার হয়তো। এটা আমার একটা স্মৃতি বিজড়িত। এটা আমি তো ওই এখন একটা মাঠ এই দেখলাম কিসেতে মইমরা মাদ্রাসায়, এরা প্রায় 3 কের জায়গা আছে, কিন্তু শুধু মাটি ভরাট করতে পারবে না, এই কারণে মাঠটা হইতেছে না। অথচ এই ইউনিয়নে মাত্র একটা মাঠ। আমি বলছি তোমরা আগামী সপ্তাহ থেকে কাজটা করো। তা ভালো লাগলো, এটা ছবি তুলে যাই, চলেন দেখি। রুহেল সবাই একটু নেমে যান, সবাই নেমে যান দেখি সব ভিতরে যাই না, ভিতরে যান সোজা কেন দাঁড়াইলে সাইডে যান। আমার রাস্তা দেখে স্কুলের ভিতরে রাস্তা না শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকের এই স্মৃতিসৌধ সিআর দত্ত, আমি ছোটোবেলাতেই ওনার নাম শুনছি, কিন্তু কখনো ওনার কোনো প্রোগ্রামে আমি আসতে পারি নাই। ওনাকে আমার ব্যক্তিগতভাবে ওইভাবে কোনো প্রোগ্রামে ওনার সাথে দেখা হয় নাই আমার। তো আমি মনে করি যে সোনারঘাটের মানুষ অনেক বেশি দুর্ভাগা যে উনি জীবিত থাকতে আমরা ওনারে কিছু দেখাইতে পারি নাই, দিতে পারি নাই। যে সম্মানটুকু জীবিত থাকতে উনি পাওয়ার কথা ছিল, এই সময়টুকুতে আমরা তার সম্মান দিতে পারি নাই। তবে আমি আগের কিসেতে যাব না, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে যারা এখন জীবিত আছেন, আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পরবর্তী প্রজন্ম যারা জীবিত আছেন এখন, আমি এমপি হিসাবে, আমি একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর হিসাবে, আমি যেন এমন কাজগুলো করে যেতে পারি, আমার পরবর্তী নেতা যিনি আসবেন তিনি যেন অন্তত বলে যেতে পারেন যে আমি এই কাজগুলো করেছি। আর আমাদের একটা সমস্যা হচ্ছে কি, আমাদের সোনারঘাটে আমরা আমাদের নিজেদের সম্পদ বুঝতে বুঝতে অনেক সময় 15-20 বছরও নিয়ে নিই। কে আমাদের সম্পদ, কে আমাদের দায়, এটা বুঝতে বুঝতে দেরি হয়ে যায়, যার কারণে ওই মৃত্যুর পরেই বেশিরভাগ মানুষকে আমরা তার অনুপস্থিতিতে সম্মান দিতে হয়। তবে আমার একটা বিশ্বাস, আমি চেষ্টা করব আপনাদের উপস্থিতিতেই যারা আপনারা সম্মানিত, আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা এবং গর্বিত সন্তান এই সমাজের, আপনাদেরকে যতটুকু সম্ভব আপনারা থাকতে থাকতেই আপনাদেরকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া, এটুকু আমি চেষ্টা করব। আমি আপনাদের ব্যাপারে কথা বলার মতো বয়স, কথা বলার মতো যোগ্যতা আমার কোনোটাই আছে বলে আমি মনে করি না। আপনাদের এই দেশের জন্য অবদান কোনোদিন কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, এবং এই ঋণ পরিশোধ করার মতো না। আমি মাঝে মধ্যে কষ্ট করে দুঃখ পেয়ে বলি যে 360 জন আউলিয়া আসছিলেন সিলেটে, তারাই এই পুরা সিলেটটারে পরিবর্তন করে দিয়েছেন। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবনের পরোয়া না করে 71 সালে
যুদ্ধে গেছিলেন প্রায় লক্ষের উপরে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তারা কিন্তু জানতেন না যে তারা ফিরে আসবেন, তারা জানতেন যে তারা ফিরে আসবেন না, তারা হয়তো মৃত্যুবরণ করবেন, মৃত্যুর জন্য তারা প্রস্তুত ছিলেন। কিন্তু কি এমন হইল 50 বছরের ব্যবধানে? 50 বছর আগে যেখানে লাখের লাখ মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, আর এখন কি এমন হইল প্রায় 18 কোটি মানুষের মধ্যে একজনও মরার জন্য প্রস্তুত না, সবাই বাঁচতে চায়।